হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি কোনো ক্রমে সাতরাইতে যখন মালদ্বীপ কিনারায় এসে পৌঁছালেন, মালদ্বীপ কিনারায় এসে পৌঁছানোর সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেলেন। দীর্ঘক্ষণ অজ্ঞান থাকার পরে যখন তার হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে এসে দেখে আমি কোন এলাকায় আসলাম, এই এলাকার নাম কি তাও আমি জানি না, এলাকার রাস্তাঘাট কি তাও আমি চিনি না, আমি তো একেবারেই নতুন, কোনো বন্ধু বান্ধব নাই, কোনো পরিচিত লোক নাই, আমি কোথায় যাব আর কোথায় থাকবো কোনো দিশা পাইতেছে না। এই চিন্তা ভাবনা তার ভিতরে চলতেছিল। এমন সময় একজন হিন্দু ব্রাহ্মণ এই রাস্তা দিয়ে যাইতেছিল। হিন্দু ব্রাহ্মণে এই হাফেজ আবুল বারাকাতকে দেখে কাছে গেছে। কাছে গিয়ে দেখে তিনিও সেই কল্পনা করতেছেন এই ছেলেটাতে ওনাকে তো আর কোনোদিন দেখি নাই, মনে হচ্ছে যে এই ছেলেটা আমাদের এলাকার না। কাছে যাইয়া জিজ্ঞাসা করেন, বাবা তোমার পরিচয় কি? তোমাকে তো ইতিপূর্বে কখনো এই এলাকায় দেখি নাই। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, চাচাজি আমার বাড়ি এই এলাকায় না, আপনি আমাকে চিনবেন না, আমার বাড়ি হলে মুরুক্কু। আমার বাড়ি কোথায়? মুরুক্কু। আমি মুরুক্কু দেশ থেকে জাহাজে চলে আসতেছিলাম, জাহাজ ডুবে যায়, কোনো ক্রমে এই এলাকায় এসে পৌঁছেছি। এবার সেই হিন্দু ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার পরিচয় কি? যে আমার পরিচয় হলো আমি একজন মুসলিম, আমার নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করি। এবার হিন্দু ব্রাহ্মণ বলতেছে, বাবা তুমি এই পর্যন্ত যা বলেছো এই কতটুকু বলেই তুমি চুপ থাকো, তুমি যে মুসলমান এই কথাটা আর তুমি প্রকাশ কইরো না, তুমি যে মুসলমান এই কথাটা আর তুমি প্রকাশ করো না। কারণ এই মালদ্বীপ এলাকার যত মানুষ আছে সব হলো হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, একটা মুসলমানও নাই। সুতরাং তুমি একটাই মাত্র মুসলমান, তুমি যদি মুসলমান পরিচয় দাও তোমাকে হত্যা করা হবে। যদি এই এলাকার মালদ্বীপ এলাকার বাদশাহ এই খবর জানে সাথে সাথে তোমাকে হত্যা করে ফেলবে। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, চাচাজি আপনি কি আপনার বাদশার কাছে আমার খবরকে পৌঁছে দিবেন? আপনার বাদশা যদি আমার সম্পর্কে জানতে পারে তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে। চাচাজি আমি আপনাকে অনুরোধ করি আপনার বাদশার দরবারে খবরদার আমার পরিচয়টা দিবেন না। ঠিক আছে তোমার পরিচয় আমি দিব না, তবে তুমি যে মুসলমান এই কথাটা তোমার ভিতরে লুকাইয়া রাখো, প্রকাশ কইরো না। যা প্রকাশ করছো আমার সাথে করছো, আর কারোর সাথে প্রকাশ কইরো না যদি বাঁচতে চাও। ঠিক আছে চাচা জান, আমি আর কারোর সাথে প্রকাশ করব না। এবার সেই হিন্দু ব্রাহ্মণে এই হাফেজ আবুল বারাকাতকে নিয়ে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। হিন্দু ব্রাহ্মণের এক বোন আছে, বিধবা, স্বামী মারা গেছে, শুধুমাত্র তার একটা মেয়ে আছে। উনার বাড়িতে যায় বলতেছে, দিদি ভগবান তো তোমাকে কোনো ছেলে সন্তান দেয় নাই, তবে এবার বিনা চাওয়াই বিনা পরিশ্রমে ভগবান তোমাকে একটা। এবং পর্দানিসীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন ঘর থেকে বিভিন্ন গ্রাম থেকে যাচাই বাছাই করে মাদ্রাসার বার্ষিক মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামে মাদ্রাসার মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি। যে জায়গায় কোরআন হাদিসের মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা হয়,
এই জায়গায় মানুষ যদি এসে জমায়েত হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের প্রতি খুশি হয়ে যান। অবশেষে আল্লাহ ঘোষণা দেন, আমি ওই সমস্ত মানুষদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের গ্রামে একটি মাদ্রাসা হয়েছে, নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। যেই মাদ্রাসায় ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে কার কার সন্তানরা এখানে পড়ে? একটু হাত উঁচা করি। মাশাআল্লাহ, অনেকজনের ফলাফলে আছে। তো এই মাদ্রাসায় আমাদের পৃথিবীর জমিনে শিক্ষার দুইটা ধারা চালু আছে। একটা হলো কোরআনী শিক্ষা, আরেকটা হচ্ছে জাগতিক শিক্ষা। কোরআনী শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসাগুলির প্রয়োজন হয়, আর জাগতিক শিক্ষা অর্জন করার জন্য স্কুল, কলেজ, ভার্সিটির প্রয়োজন হয়। আমাদের দেশে যথেষ্ট পরিমাণ মাদ্রাসাও আছে, আর যথেষ্ট পরিমাণ স্কুল, কলেজ, ভার্সিটিও আছে, নাকি নাই? স্কুল কলেজেরও অভাব নাই, আর আমাদের দেশে ইনশাল্লাহ মাদ্রাসারও অভাব নাই। তো কোরআন হাদিস শিক্ষা করাইবেন, আপনার সন্তানকে কেন মাদ্রাসায় দিবেন আর কেন কোরআন শিক্ষা দিবেন? বিষয়টা জানার দরকার আছে না নাই? সন্তানকে কেন কোরআন শিক্ষা দিবেন? লাভ থাকলে তো শিক্ষা দিব, লাভ না থাকলে কি কেউ শিক্ষা দেবে? আমি একটা কাজে যাইতেছি, ওই কাজটা করে যদি আমার ফায়দা হয়, আমি যদি উপকৃত হই তাহলে ওই কাজে যাব, আর যদি উপকৃত না হই তাহলে ওই কাজ থেকে দূরে থাকব। প্রথমে আমাকে বুঝতে হবে, মাদ্রাসায় শিক্ষা করাইয়া আমার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দিয়ে হাফেজ বানাইয়া, আলেম বানাইয়া আমার লাভ কি হবে? যদি এই লাভ না বুঝি তাহলে তো সন্তানকে মাদ্রাসায় দিব না। আগে আমাকে লাভ বুঝতে হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ভালো করে বুঝে নাও, ভালো করে জেনে নাও, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। প্রত্যেকটা নরনারীর উপর, প্রত্যেকটা নারী পুরুষের উপর ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। এখন দ্বীন শিক্ষা করাটা দুই প্রকারের আছে। একটা শিক্ষা হলো ফরজে আইন, আরেকটা শিক্ষা হলো ফরজে কিফায়া। কয় ধরনের শিক্ষা? এক প্রকারের শিক্ষা ফরজে আইন, বাধ্যতামূলক করতে হবে। আরেকটা শিক্ষা হলো ফরজে কিফায়া। এলাকা ভিত্তিক 2-4 জনে যদি এই শিক্ষা অর্জন করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউই অর্জন না করে, এলাকাবাসী সকলেই গুনাহগার হবে। এখন ফরজে আইন, এটা কোন ধরনের শিক্ষা, কোন প্রকারের শিক্ষা, কেমন যোগ্যতা? একটা মানুষ নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে তার কিছু এলমের দরকার আছে না নাই? তার কিছু জ্ঞানের দরকার আছে না নাই? যদি নামাজ পড়ি, নামাজ সম্পর্কে নিয়ম কানুন আমার জানা থাকতে হবে, নাকি না? রোজা রাখলে রোজার নিয়ম কানুন আমার জানা থাকতে হবে। হজ করলে হজের নিয়ম কানুন আমাকে জানা থাকতে হবে। আমাকে হালাল হারাম সম্পর্কে, হালাল হারামের বিধিবিধান সম্পর্কে আমার জানা থাকতে হবে। এই প্রকারের বিধিবিধানগুলি শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজে আইন, বাধ্যতামূলক ফরজ। আর হাফেজ হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া, এটা হলো ফরজে কিফায়া। এলাকার 2-4 জন ছেলে যদি আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, মুফতি হয়ে যায়, তাহলে এলাকাবাসীর সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে।
বাকিরা আর গুনাহগার হব না। এখন আপনার সন্তানকে, আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাই কিসের জন্য? হাফেজ বানানোর জন্য। হাফেজ হওয়ার কি ফজিলত! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজ কোরআনের কেমন মর্যাদা! আপনার সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানান, তাহলে একটা হাফেজে কোরআনের কেমন মর্যাদা এবং তার মা বাবার কেমন মর্যাদা। ইয়া সাহিবাল কোরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,